প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের এই প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। এবং তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সম্বর। ভারতের সম্বর লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত। এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ফ্রেম কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তোমাদের সামনে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিলিয়ার্ড। ফ্রেম কথাটি বিলিয়ার্ড খেলার সঙ্গে কিন্তু যুক্ত। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চাপড়ামারি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের জন্য কিন্তু দেখো তোমাদের 4টে কিন্তু অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জলপাইগুড়ি। চাপড়ামারি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ব্রাসেলাস। ন্যাটোর প্রধান কার্যালয় ব্রাসেলাসে অবস্থিত। এই ব্রাসেলাস কিন্তু বেলজিয়ামে অবস্থিত এবং এটা কিন্তু 1949 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর সর্বশেষ সদস্য দেশ কিন্তু হলো সুইডেন। আর এখন বর্তমানে মোট সদস্য দেশ হচ্ছে 32টি। 32টা কিন্তু মোট এখন সদস্য দেশ ন্যাটোর। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে আসেন? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর। ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন এবং ইনি কিন্তু 1608 সালে কিন্তু ভারতে এসেছিলেন। ক্যাপ্টেন হকিন্স কিন্তু 1608 সালে জাহাঙ্গীরের আমলে কিন্তু এসেছিলেন ভারতে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 17তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। 17তম প্যারালাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম দুটি দেশের মধ্যে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, শেরশাহ এর প্রকৃত নাম কি? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফরিদ খাঁ। শেরশাহ এর প্রকৃত নাম কিন্তু ফরিদ খাঁ। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ক্যালামাইন কোন মৌলের আকরিক? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জিঙ্ক বা দস্তা। ক্যালামাইন জিঙ্ক বা দস্তা মৌলের আকরিক। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মানব দেহে কর্টি স্নায়ুর সংখ্যা কত? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 12 জোড়া। মানব দেহে কর্টি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বিউফোর্ট স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? আমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বায়ুর গতি।
বিউফোর্ড স্কেলের সাহায্যে বায়ুর গতি পরিমাপ করা হয়? পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হেনরি বেকারেল। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। ইনি কিন্তু 1896 সালে কিন্তু এই প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, যকৃৎ বা লিভার। মানব দেহের যকৃৎ বা লিভার অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডিম্বাশয়। ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সেনাধ্যক্ষ কে ছিলেন? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মালিক কাফুর। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সেনাধ্যক্ষ ছিলেন মালিক কাফুর। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? এই প্রশ্নের জন্য দেখো তোমাদের কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1818 সালে। কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্পটি 1818 সালে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কোন সংস্থা? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইউএনডিপি। মানব উন্নয়ন সূচক প্রকাশ করেন ইউএনডিপি সংস্থা। ইউএনডিপির ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউনাইটেড নেশনস ডেভেলপ প্রোগ্রাম কিন্তু মানব উন্নয়ন সূচক প্রকাশ করে থাকে এবং এই ইউএনডিপি কিন্তু স্থাপিত হয়েছিল 1965 সালে। 1965 সালে কিন্তু ইউএনডিপিটা স্থাপিত বা প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ভারতের পারমাণবিক শক্তি কমিশন কোন সালে গঠিত হয়? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1948 সালে। ভারতের পারমাণবিক শক্তি কমিশন 1948 সালে কিন্তু গঠিত হয়েছিল। এই ভারতের পারমাণবিক শক্তি কমিশন বা অ্যাটমিক এনার্জি কমিশন কিন্তু 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, গ্রিন মোল্ড কাকে বলে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পেনিসিলিয়াম। গ্রিন মোল্ড কিন্তু পেনিসিলিয়ামকে বলা হয়। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন 1839 সালে। 1839 সালে 6 অক্টোবর কিন্তু এই তত্ত্ববোধিনী সভাটার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সম্রাট আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1575 সালে। সম্রাট আকবর ইবাদতখানা নির্মাণ করেন 1575 সালে। এই সম্রাট আকবর কিন্তু ইবাদতখানা 1575 সালে কিন্তু ফতেপুর সিক্রিতে গড়ে তুলেছিলেন। এই ইবাদতখানা কিন্তু ছিল একটি উপাসন গৃহ বা সভাগৃহ, যেখানে তিনি বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক নেতাদের একত্রিত করে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন। তাহলে ইবাদতখানায় কিন্তু ছিল একটা ধর্মীয় আধ্যাত্মিক বা উপাসনা গৃহ, যেখানে বিভিন্ন ধার্মিক নেতাদের নিয়ে একত্রিত করে ধর্মীয় বিষয় কিন্তু আলোচনা করা হতো। প্রিয় পাঠকেরা বা বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
এবং তোমাদের যদি আমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।